গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন বাজছে সকাল 6টা 15 আর বাইরে কিন্তু বেশ রোদ। বাচ্চারা স্কুলে যাচ্ছে, রোদ দেখে বোঝার উপায় নেই ঠিক কটা বাজছে। যথারীতি আমি আমার কাজ শুরু করে দিয়েছি। একদিকে কুমড়োর তরকারি, একদিকে রুটি হচ্ছে, আর আমি 1 কাপ চা। এটা ছাড়া সকালটা শুরুই হয় না। তারপর আজকে একটু কাঁচা আম দিয়ে চারাপোনা মাছের টক করব। তো রাতে একটু সিমুই করেছিলাম, সেটাও পরোটা তরকারির সঙ্গে টিফিন করে নেবে ওরা। তো রান্নাবান্না করে নিয়ে প্রথমে চানটা করে নিলাম। এত বেশি গরম পড়েছে যে রান্না করার সময় গ্যাসের সামনে বেশিক্ষণ থাকার পরে একদম অস্বস্তি লাগছে। তো আগে চানটা করে নিলাম, তাহলে একটু ফ্রেশ লাগবে। এরপরে রেডি হয়ে স্কুলে চলে যাব। স্কুল থেকে এসে তারপরে বাড়ির বাকি কাজ যেগুলো ফেলে যাচ্ছি সেগুলো করব। তো দেখা হচ্ছে স্কুল থেকে ফেরার পথে বা স্কুল থেকে ফেরার পর। গুড্ডুর ছুটি আছে, তাই ও বাড়িতে থাকবে। ওর স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, তো তার জন্য এখন 2-3 দিন ছুটি আছে, তো বাড়িতেই থাকছে। ওর বাবা ডিউটি বেরিয়ে যাবে। তো আমি তারপরে এসে বাকিটা শ্যুট করব, তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যাচ্ছি স্কুলে। যা রোদ, দেখে মনে হচ্ছে না যে এখন 6:45 বা 7টা বাজছে। রোদ দেখে মনে হচ্ছে 10টা বেজে গেছে। এই যে গুড্ডু ঘুম থেকে উঠে এসে আমাকে টাটা করে দিচ্ছে। আমি স্কুলে বেরিয়ে যাচ্ছি এবার। তো স্কুল সেরে আমরা বেরিয়ে পড়লাম। বাইরে যা রোদের তেজ, তার সঙ্গে গরম লু বয়েছে। টোটোতে উঠলাম ঠিকই, কিন্তু এত গরম হাওয়া যে নাক যদি ঠিক করে না বাঁধি তাহলে অস্বস্তি লাগছে। আজকে কোথাও দাঁড়াবো না, একদম বাড়িতে নামবো। তো জাস্ট বাড়িতে ঢুকলাম। এই যে আমার বিছানা, ঘর মোটামুটি পরিষ্কার করে রেখেছে বেটু, গুছিয়ে রেখেছে। তো সবাই বলে বাড়িতে মেয়ে থাকলে নাকি মায়ের কাজে খুব হেল্প হয়, মায়ের কষ্ট বোঝে। তো আমার ছেলে কিন্তু মেয়ের ওপরে। টোটোতে পুরো বাড়ি অবধি এলাম, তাও যেন শরীর এত আনচান আনচান করছে। তো একটা জিনিস দেখাই, আসার সঙ্গে সঙ্গে জাস্ট ব্যাগটা রেখেই বসলাম। এই যে বেটু গ্লুকন্ডি গুলে দিচ্ছে। বাচ্চারা যদি বোঝে যে বাবা মা বাইরে থেকে আসছে, কতটা কষ্ট হচ্ছে, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে। তো এখন প্রায় 1টা বাজতে যায়, আর আমি তো সকালবেলায় চান টান করেই গেছিলাম, তাই এসে শুধুমাত্র পুজোটা দেওয়া বাকি ছিল। পুজোটা দিয়ে নিলাম আর ঘরটা ঝাড়টার দিয়ে মুছে নিলাম। এইটুকু কাজ আমি এসে করলাম, বাকি তো গুড্ডু অনেকটা করে গেছিলো। তো আজকে যেহেতু একটু হাতের টাইম আছে, তাই ভাবলাম যে জামা কাপড়ের ওয়ার্ডরোবটা একটু গোছাই। এই যে জামা কাপড়ের স্তূপ পিছনে দেখতেই পাচ্ছিলে আমার, এগুলো এখন গোছানো হচ্ছে। ও গোছানো শুরু করে দিয়েছে, আমিও করছি। তো জামা কাপড় এখানে ভাঁজ ভাঁজ করে ডিভাইড করে রাখা আছে, বাইরে পরার, ঘরে পরার, ওর পাপার, ওর, আমার। তবে আমারই বেশি। এগুলো এবার ওয়ার্ডরোবে তুলে দেবো। তো এখন বাজে দুপুর 2:15 আর আমরা লাঞ্চ করে নেব। সকালে তো রান্না করেই গেছিলাম, ছোলা দিয়ে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিলাম আর মাছের টক করেছিলাম। তো আমি মাছ বিশেষ পছন্দ করি না, তার জন্য আমার জন্য করেছিলাম। এখন করে নিলাম স্কুল থেকে আসার পর একটা ডিমের পোচ আর একটু আলু সিদ্ধ করে নিলাম। ওটাকে বেশ লঙ্কা টঙ্কা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মাখবো। তো এটাই আমার খুব ভালো লাগে সিম্পলের মধ্যে। আমার অত 10 রকমের তরকারি, ডাল, ভাজা ভুজি এত কিছু ভাল লাগে না। তো আমরা 3জনেই একটু সিম্পল খাওয়া পছন্দ করি। তো এখানে গুড্ডু খেয়ে নিচ্ছে। এই যে আমার সিম্পল লাঞ্চ। এখানে দই ছিল, দইটা বলতে ভুলে গেছিলাম, বাড়িতে পাতা দই রয়েছে। ব্যাস, গরমে এমনিই বেশি কিছু ভাল লাগে না, তো এটাই সিম্পলই ঠিক আছে। তো এখন বাজে 4টে। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আমরা হালকা একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমার 5টা থেকে ক্লাস আছে, ড্রয়িং করতে আসবে বাচ্চারা। আর সন্ধ্যাবেলায় গুড্ডুর টিউশন আছে। বাই দ্য ওয়ে বলা হয়নি আমার যে ওকে আমি নতুন টিউশনে দিয়েছি, ওকে তো আমিই পড়াতাম। তো ম্যাথসটার জন্য ওকে আমি একটা টিউশনে দিয়েছি। তো আজকে ওর সেকেন্ড ডে আমার বান্ধবীর কাছেই।
তো টিউশন পড়াই, ইভেন ও একজন টিচার, তো সেই জন্য ওর কাছে দিয়েছি। তাহলে ওরও কমফোর্ট জোনটা থাকছে আর একটু প্র্যাকটিসটা ভালো হবে সেই জন্য। তো তার জন্য একটু এখন রেস্ট নিয়ে এই যে বসে আছি আমি। আর ওকে এই যে তরমুজ কেটে দিয়েছি। মিষ্টি দারুণ দারুণ। আগে বলার আগেই রিভিউ দিয়ে দিচ্ছে ছেলে, মানে ক্যামেরা কনসিয়াস হয়ে গেছে তো পুরো। তো আমার ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো আমি এখানে প্রথমে একজনকে ইজি টেকনিক শিখিয়ে দিয়েছিলাম শেডিংয়ের। তারপর আমার বাকি স্টুডেন্টদের ড্রয়িংগুলো একটু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি কে কীরকম ড্রয়িং করছে। এখন বাজছে পুরোপুরি 7টা। আমার সমস্ত ড্রয়িং স্টুডেন্টরা চলে গেছে বাড়িতে, আর গুড্ডু রেডি হয়ে গেছে, ওর পড়া আছে 7টা থেকে, বাট ওর পাপা এখনও এসে পৌঁছায়নি, তো একটু লেটই হয়ে যাবে আজকে। তো ওকে খেতে দিয়েছি, এখানে টিফিন করে নিচ্ছে ও দুধ মুড়ি, আর আমি এখানে রেডি হয়ে ওয়েট করছি ওর পাপা এলে আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের একটু বাজার যেতে হবে। আমি একটা আমার বান্ধবীর বাড়িতে যাব। তো ও আমার খুব কাছের বান্ধবী, 2 দিন হলো ওর বাবা মারা গেছে, তো সেই জন্য একটু দেখা করতে যাব। কিছুদিন আগে আমার আরেক বান্ধবীর বাবা মারা গেছে। তো 2 কাকুই খুব ভালো মানুষ, খুব মানে হঠাৎ করেই, মানে খুব কম সময়ের মধ্যে এইভাবে যে চলে যাবেন সেটা বুঝতে পারিনি। তো যেখানে আছেন ওনারা যেন ভালো থাকেন এটুকু কামনা করব। আমাদেরকে তো আমাদের কাজে এগিয়ে যেতেই হবে। তো যাই হোক, তো ওর সঙ্গে দেখা করে আবার ঠাকুমার কাছে যাব। ওখানে গুড্ডু আজকে যেহেতু মার কাছে থাকবে বলেছে, কাল সানডে, তাই তো ওকে টিউশন থেকে নিয়ে মার কাছে ড্রপ করব। একটু চপ দিয়ে আসতে বলেছে মা ফোন করে, তাহলে সেখানে গিয়ে চপ দিয়ে আসবো। নিজেদের বাড়ির জন্য নিয়ে যদি আসি তাহলে সেটাও, কারণ জল ঢালা ভাত আছে, সেটা রাতে আমরা খাবো, তো আমরাও নিজেদের জন্য নিয়ে আসতে পারি। তখন ওর বাবার জন্য ওয়েট করা হচ্ছে। বাকি ওর বাবা এলে দেখি শ্যুট করা সম্ভব হয় নাকি, নাহলে একদম পরে দেখা হচ্ছে। তো এখন বাজে 9টা, আর গুড্ডুকে এই যে মার কাছে নিয়ে দিয়ে যাচ্ছি জমা। কালকে আবার এসে নিয়ে যাব, আর আমরা বাড়ি চলে গেলাম। আমার আবার কালকে দেখা হচ্ছে। একদম গুড নাইট। গুড নাইট। চলো আসছি। তো গুড্ডুকে রেখে এলাম মার কাছে, আর বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর ডিনারও করে নিলাম। জল ঢালা ভাত, চপ তো নিয়ে এলাম। তো এরপরে আর কি, ছেলে নেই তো সময় তো কাটে না। তো এখন আমরা একটু টিভি দেখবো, দেখি কোনো মুভি যদি হয় ভালো তাহলে সেটা দেখবো। বাকি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। যদি এই পর্যন্ত দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।